Screen visible? Recording is on. Yes, ma'am, visible. Okay. আচ্ছা, আমাদের গ্রামার আছে, ধরো S2 A A B B A, then A2 A capital A B B2 C D, এটার S A আর B তিনটের জন্যই বলবো। Ma'am, second questionটা ওটা স্মল সি না ক্যাপিটাল সি? এইখানে সেকেন্ড কোশ্চেন এটার বলছো তো? হ্যাঁ, ক্যাপিটাল না স্মল, সরি, এটা স্মল আছে। ম্যাম একসাথে ম্যাম কটা কোয়েশ্চেন দিচ্ছি? 1 2 3 4টে দিচ্ছি। ম্যাম থার্ড কোয়েশ্চেনে বি এর পাশে ম্যাম ওটা কি লেখা বুঝতে পারছি না, যেটা ডি লিখেছেন। থার্ড এটা আমার থার্ড মানে পাশে ম্যাম যেটা, হ্যাঁ ম্যাম ওটা আচ্ছা, B2 স্মল b স্ল্যাশ এপসাইলন, একটা হলো সেকেন্ড প্রোডাকশন হচ্ছে ক্যাপিটাল ডি টু স্মল ডি, এর কোনো এপসাইলন নেই। ওকে ম্যাম, ঠিক আছে। হুম, ম্যাম ওই লাস্ট কোয়েশ্চেনটা এপসিলনটা কিসের পরে দিয়েছেন? এটা না এখানে, ও এটা এস এর মধ্যে, এ
এই একটা প্রোডাকশন, থার্ডটা হচ্ছে স্ল্যাশ বি, মানে স্ল্যাশ এপসাইলন। ওকে ম্যাম। এটার থেকে স্টার্ট করবে, হ্যাঁ, অ্যান্সার বলা। আচ্ছা, এটায় ফার্স্ট অফ এস কি হবে? ফার্স্ট এরটায় এ বি হবে ম্যাম। এ, তারপর আচ্ছা বি তো ক্যাপসে আছে, টার্মিনাল নেই। ম্যাম স্মল বিটা হবে না? স্মল বি কোথা থেকে এলো এখানে? হ্যাঁ ম্যাম, ওটা হবে না, হবে না। তাহলে এস এর ফার্স্ট কি হবে? এ, ঠিক আছে, আমরা প্রোডাকশন বাই প্রোডাকশন চেক করি। তাহলে এস এর জন্য আমার প্রোডাকশন নাম্বার 1 এটা, প্রোডাকশন নাম্বার 2 এটা। প্রোডাকশন ম্যাম দুটো এ নাম্বার হবে, 1 মানে থেকে এ এ। না, দুটোই হবে না। প্রোডাকশন নাম্বার ফার্স্টে আমি ফার্স্টেই একটা টার্মিনাল পেয়ে গেছি এ, কারেক্ট। ইয়েস এবার ম্যাম। প্রোডাকশন নাম্বার সেকেন্ডে আমি ফার্স্টে কি পেয়েছি? ক্যাপিটাল বি। তাহলে এবার আমার কি চাই? টার্মিনালে চাই। তাহলে হ্যাঁ ম্যাম, এবার এখানে আমি ম্যাম কোথায়? বিটা তো ম্যাম এখানে সি আর ডি এখানে দেওয়া রয়েছে, সেটা থেকে আমরা সি আর ডি পাচ্ছি ম্যাম। ইয়েস, তাহলে আমি সেকেন্ড প্রোডাকশনের জন্য ফার্স্ট যেটা, যদি এখানে কোনো টার্মিনাল পেয়ে যেতাম মিটে যেত। টার্মিনাল আমি পাইনি, তার মানে ক্যাপসে যেটা পাবো আমি আবার সেটার প্রোডাকশনে যাব। হ্যাঁ সেটা চেক করতে হবে। তাহলে এখানে ফার্স্ট প্রোডাকশন সি, সেকেন্ড প্রোডাকশন ডি, আর আমার কিছুর দরকার নেই। ফার্স্ট দুটো প্রোডাকশনের জন্য সি ডি, এটা হচ্ছে এস। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এবার এর জন্য কি পাবো আমি? এর ফার্স্ট এ বি ম্যাম। হ্যাঁ, ফার্স্ট প্রোডাকশনের জন্য আমি পেলাম স্মল এ, সেকেন্ড প্রোডাকশনের জন্য পেলাম স্মল বি। দেন বি এর জন্য, বি এর অলরেডি আমি ক্যালকুলেট করে ইয়েস ফেলেছি, ম্যাম, সি ডি তো রয়েছে ম্যাম। সি ডি। ক্লিয়ার এটা? হ্যাঁ ম্যাম। সবার ক্লিয়ার? বাকিদের ক্লিয়ার? বাকি? ইয়েস ম্যাম। ওকে ওকে, ফাইন। তাহলে এটা ডান। সেকেন্ড, এটার জন্য এস এর জন্য আমি কি পাবো? ম্যাম ওটা একটা স্মল এ হবে, তারপরটা ম্যাম সি হবে। এস এর জন্য আচ্ছা, আমরা 1 বাই 1 যাই, ঠিক আছে। এস এর আমার দুটো প্রোডাকশন, প্রোডাকশন নাম্বার 1, প্রোডাকশন নাম্বার 2। তাহলে ফার্স্ট প্রোডাকশনে আমি পেলাম হচ্ছে ক্যাপিটাল এ, রাইট? তাহলে এবার আমি ফার্স্ট কোথায় চেক করব? আগে আমার ক্যাপিটালের ফার্স্ট দরকার। ক্যাপিটালের ফার্স্ট পেলাম আমি বি, ফার্স্ট প্রোডাকশনের জন্য। সেকেন্ড প্রোডাকশনে কি পেয়েছি? এপসাইলন। ক্যাপিটাল বি, যদি আমি সেকেন্ড প্রোডাকশনটা নিই তাহলে আমার এখানে আর কিছু নেই, তার মানে আমি এপসাইলনটা নিতে পারি। এবার আমি এর জায়গায় ফিরে এলাম, এস এ ফিরে এলাম। এস এর জন্য ফার্স্ট যদি আমি বি নিই তাহলে আমি একটা পেলাম বি। সেকেন্ড আমি কি বসাতে পারি? বি এর জন্য আমি পেয়েছি এপসাইলন, তাহলে আমি যদি এপসাইলন বসাই,
তার মানে এটা তখন উড়ে যাবে, পড়ে রইলো কি স্মল এ, তাহলে সেকেন্ড হচ্ছে স্মল এ। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট প্রোডাকশন থেকে পেলাম। সবার ক্লিয়ার? এস একবার এর, বলবেন ম্যাম? হ্যাঁ, এস এর ফার্স্ট প্রোডাকশন কি আছে? ক্যাপিটাল এ স্মল এ বি, রাইট? তাহলে আমার রুলস, আগের দিনের রুলস গুলো যেখানে লেখা আছে ওটা চেক করো। সেখানে কি ছিল? এ এর ফার্স্ট ইকুয়াল টু এর পরে যেখানে আছে সেটা ফার্স্ট। তার মানে এস এর ফার্স্ট কি হবে? ক্যাপিটাল এর যা যা ফার্স্ট সেম। তাহলে ক্যাপিটাল এর ফার্স্ট, আমি তাহলে ক্যাপিটাল এ তে গেলাম, ক্যাপিটাল এ তে গিয়ে আমি কি পেয়েছি? ম্যাম ওটা আমি ভাবছিলাম যে ওখানে ম্যাম আমরা স্মল এ পেয়ে যাচ্ছি যখন, তাহলে ক্যাপিটাল এটা নেবো না, কিন্তু আমি ওটা রয়েছে বলে আমি ওটা চেক করতে হবে সেটা। স্মল এ তো আমরা পাচ্ছি না, আগেই তো আমাদের ক্যাপিটাল এ আছে, তাহলে হ্যাঁ ম্যাম, obviously ফার্স্টে তো ম্যাম ক্যাপিটাল এটা রয়েছে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে কোথায় গেলাম? ক্যাপিটাল এর জন্য চেক করব। ক্যাপিটাল এতে যখন আমি চেক করতে যাচ্ছি, আমার দুটো প্রোডাকশন, প্রোডাকশন নাম্বার 1 থেকে আমি স্মল বি পেয়েছি, এটা ক্লিয়ার? ফার্স্ট এর ফার্স্ট প্রোডাকশন নাম্বার এর জন্য কি? এর জন্য আমার ইয়েস ম্যাম। দুটো প্রোডাকশন, এ টু বি এ, আবার এ টু এপসাইলন। তাহলে ফার্স্ট প্রোডাকশনে আমি এর জন্য ফার্স্ট পেলাম বি, নিয়ে নিচ্ছি। সেকেন্ড প্রোডাকশন এপসাইলন। এবার সি, যদি আমরা নর্মালি কি থাকে, যদি এর পরে আরো কিছু থাকতো, সে আমার আছে হয়তো ক্যাপিটাল ডি যদি থাকতো, তখন আমি এপসাইলনটা নিতাম না, নিয়ে ডি এর ফার্স্ট চেক করতাম, বা এর পর যেটা থাকবে সেটা চেক করতাম। কিন্তু এখানে আমার এপসাইলনে এন্ড, তাহলে আমার অ্যাকচুয়ালি ফার্স্ট কি দাঁড়াচ্ছে? এর জন্য আমি যদি সেকেন্ড প্রোডাকশনটা নিই, আমি কিন্তু এপসাইলন নিতে বাধ্য, তাহলে আমি সেকেন্ড এপসাইলন নিলাম। তাহলে এর ফার্স্ট ক্লিয়ার? ইয়েস ম্যাম। এবার আমি এস এ ব্যাক করলাম। এস এর ফার্স্ট কি আছে? এর ফার্স্ট। তাহলে এর ফার্স্ট, ফার্স্টে আমি বি পেয়েছি, এখানে আমি বি পেলাম, ফাইন। এর আরেকটা ফার্স্ট কি? এপসাইলন। এবার যদি আমি এপসাইলন বসাই, তাহলে আমার এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? এপসাইলন এ বি, আমি এর জায়গায় বসালাম, ওকে, এপসাইলন এ বি। এপসাইলন মানে কি? নাল বা জিরো লেন্থ স্ট্রিং। তার মানে এটা আমি নিলাম না, তাহলে আমার পরে কি থাকছে? ফার্স্ট স্মল এ, দ্যাটস ওয়াই এর জন্য আমি সেকেন্ড কি পেলাম? স্মল এ। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এবার আমি যাব সেকেন্ড প্রোডাকশন, এটা হলো অনলি ফর দি ফার্স্ট প্রোডাকশন। এবার যাচ্ছি আমি সেকেন্ড প্রোডাকশন। সেকেন্ড প্রোডাকশন যদি আমি নিই, তাহলে এস এর ফার্স্ট ইকুয়াল টু ক্যাপিটাল বি এর ফার্স্ট, রাইট? ইয়েস ম্যাম। তাহলে এবার আমি ক্যাপিটাল বি এর জন্য চেক করছি, তাহলে ক্যাপিটাল বি তে গিয়ে আমি কি পাচ্ছি? ফার্স্ট। ম্যাম সি এন্ড সি ম্যাম। এপসাইলন পাচ্ছি বি থেকে। সি আর, এপসাইলন ম্যাম। হ্যাঁ, সি আর এপসাইলন। ফার্স্ট প্রোডাকশনটার জন্য স্মল সি, সেকেন্ড প্রোডাকশনটার জন্য এপসাইলন। তাহলে এবার আমি এগেন এই প্রোডাকশনটা ফিরে এলাম, তাহলে আমার এস টু বি বি। তাহলে ফার্স্ট বি এর যেখানে আমি সি পেয়েছি, এখান থেকে সি পেলাম, ফাইন। নেক্সট বি এর আরেকটা ফার্স্ট কি আছে? এপসাইলন। তাহলে এখানে যদি আমি এপসাইলন বসাই, তাহলে আমার অ্যাকচুয়াল কি? এস টু এপসাইলন বি, এটার মানেই এস টু বি, রাইট? ইয়েস ম্যাম। তাহলে মানে এপসাইলন বি মানে এপসাইলনটা তো আমি চেক করি না, তার মানে এস টু বি, বি আমার অলরেডি প্রেজেন্ট আছে, দ্যাটস ওয়াই আমার এস এর ফার্স্ট হলো এটা। ক্লিয়ার এবার? ইয়েস ম্যাম। বাকিদের ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট হচ্ছে এটা, তো এটা ডান। এটার জন্য ফার্স্টে এস এর ফার্স্ট, ম্যাম ফার্স্ট ওই এসটা তো সবকটা স্মল এ বি সি ডি ই পাচ্ছি। এ বি সি ডি, ঠিক আছে, ই কি আসবে? না, কারণটা আমি এক্সপ্লেন করছি, তুমি ধরেছো ঠিক, কিন্তু যেটা যেখানে টার্মিনেট হওয়ার কথা আমরা কি করি? আচ্ছা আমি এখানে লিখছি, ওকে, এস টু এ বি সি
ডি ই, রাইট? আমার ফার্স্ট প্রোডাকশন মানে একটাই প্রোডাকশন, সেটা হচ্ছে এটা। আমি কি করি, প্রত্যেকটার আমি ফার্স্ট চেক করব, আগে বাকিগুলো করি, তারপর এসএফ ফিরছি। এর ফার্স্ট আমার কি আছে? স্মল এ। আই এপসাইলনটা কি হবে? সেকেন্ড প্রোডাকশন একটা আছে তো। হ্যাঁ ম্যাম, তাহলে ওটা তাহলে ম্যাম স্মল এ আর এপসিলন হবে। হ্যাঁ, এ ম্যাম হলো পরেরটা ম্যাম বি এরটাও তো ওই একই হবে, বি স্মল বি আর এপসাইলন, এপসিলনটা। হ্যাঁ, সি সিটা ম্যাম এর তাই হবে। সি এপসাইলন। এবার বলো ডি এর ফার্স্ট কি আছে আমার? শুধু ডি আছে ম্যাম। শুধু ডি, দেয়ার ইজ নো এপসাইলন। আর ই এর ফার্স্ট ই এপসাইলন, রাইট? এবার আমি ইয়েস ম্যাম। ব্যাক করছি এস এ। তাহলে এস এ আমি সবার আগে এস এর ফার্স্ট মানে এর ফার্স্ট, এর ফার্স্ট কি আছে? এ, সাথে কি আছে? এপসাইলন। যদি আমি এর জায়গায় এপসাইলন বসাই, তার মানে এ আর নেই, পড়ে রইলো কি? বি। তার মানে এস এর ফার্স্ট এই মুহূর্তে বি এর ফার্স্ট, বি এর ফার্স্ট বি, সাথে কি? এপসাইলন। এপসাইলন বসালাম মানে বি আর নেই। এবার এস এর ফার্স্ট মানে সি এর ফার্স্ট, সি এর ফার্স্ট কি? সি, সাথে কি আছে? এপসাইলন। এপসাইলন বসালাম মানে সি আর নেই। তাহলে এবার এস এর ফার্স্ট হচ্ছে ডি এর ফার্স্ট, ডি এর ফার্স্ট কি? অনলি ডি। তাহলে ডি কে কি আমার টার্মিনেট করে ই তে যাওয়ার আর কোনো অপশন আছে? ডি এর তো এপসাইলন কিছু নেই যে আমি ডিটাকে মানে টপকে ই তে চলে যাব। তার মানে ডি তে স্মল ডি পেলে আমার সেখানে এসে কিন্তু টার্মিনেট হয়ে যাচ্ছে, আমি আর ই তে যেতে পারছি না ফার্স্ট চেকের জন্য। ক্লিয়ার? এবং ম্যাম ডিটা বুঝতে পারলাম। বুঝতে না পারার তো কিছু নেই। এখানে কি করছি, প্রত্যেকটার ফার্স্ট আমি দেখছি। ওকে, এস এর ফার্স্ট মানে এই মুহূর্তে এর ফার্স্ট, এর ফার্স্ট হচ্ছে স্মল এ আর এপসাইলন। স্মল এর জন্য আমি এখানে স্মল এ পেলাম। যদি আমি এর জায়গায় এপসাইলন বসাই, তার মানে এ আর নেই, তাহলে আমার অ্যাকচুয়াল তখন আমার হ্যাঁ ম্যাম সেটা বুঝেছি ম্যাম, মানে ওখানে ডিটা এপসিলন নেই বলে ম্যাম ওটা পরে ওখানে ম্যাম টার্মিনেট হয়ে যাচ্ছে। ডি এর জন্য আমি ফার্স্ট কি পেয়েছি? অনলি ডি, এপসাইলন কিন্তু নেই। তো অনলি ডি, আমি অনলি ডি নিলাম, ফাইন। কিন্তু যদি আমি এপসাইলনটা ডি তে না বসাই, তাহলে আমি ডিটাকে ইয়েস টপকে ম্যাম, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। তাহলে আমার স্মল ই কিন্তু এখানে আসছে না, ওয়ান অ্যান্ড অনলি থাকছে হচ্ছে এ বি সি ডি চারটে। এবার ক্লিয়ার? হ্যাঁ কিন্তু ম্যাম ইটা তাহলে ম্যাম ওখানে আসবে না, না, ইটা খালি ওই ই এর ফার্স্টেই যা ই এপসাইলন থাকবে, দ্যাটস ইট। অ্যাকচুয়াল এস এর জায়গায় আমার ডি তে এসে টার্মিনেট হয়ে যাচ্ছে। ডি এর জায়গায় যদি আমি এখানে একটা স্ল্যাশ এপসাইলন অ্যাড করতাম, তখন ডি এর ভ্যালু এপসাইলন বসালে ডিটা উড়ে গেল, পড়ে রইলো ই। তখন আমার এস এর ফার্স্ট হতো কি? ই এপসাইলন। মানে এস এর ফার্স্ট ইকুয়াল টু ই এর ফার্স্ট মানে ই এপসাইলন। তখন ই হতো, তো এরপর আমি ই নিলাম। এবার এপসাইলন বসালাম মানে এই পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, তখন আমাকে এপসাইলনও নিতে হতো। এবার ক্লিয়ার? ইয়েস ম্যাম বুঝতে পেরেছি। ওকে, তাহলে ডি তে যদি আমি এখানে এপসাইলন লিখতাম, তাহলে আমার নেক্সট মানে সেটটা কি হতো? এ বি সি ডি। ডি তে আবার আমি ওখানে এপসাইলন অ্যাড করেছি, দ্যাটস ওয়াই ডি টপকে এবার আমি ই তে গেলাম, ই এর জন্য ই। এবার ই তে যখন আমি এপসাইলন বসাবো পুরোটা ব্ল্যাঙ্ক, তার মানে তার জন্য আমার এপসাইলন অ্যাড হতো, যদি এখানে ডি এর মধ্যে আরেকটা প্রোডাকশন থাকতো স্ল্যাশ এপসাইলন। যেহেতু নেই, সেজন্য এটা না হয়ে এস এর ফার্স্ট এই মুহূর্তে এটা। ক্লিয়ার? ইয়েস ম্যাম। যদি এটা থাকতো স্ল্যাশ এপসাইলন থাকতো, তাহলে আমার ফার্স্ট সেটটা হতো এটা। ক্লিয়ার? দুটোই লিখে রাখো কিন্তু। যদি এখানে স্ল্যাশ এপসাইলন পরে আমি অ্যাড করতাম বা কোশ্চেনে ইনবিল্ট থাকতো, সেক্ষেত্রে আমার ফার্স্ট সেটটা হতো এটা, এ বি সি ডি ই এপসাইলন। কিন্তু যেহেতু স্ল্যাশ এপসাইলন নেই, দ্যাটস ওয়াই আমার ফার্স্ট সেট হচ্ছে এটা, এ বি সি ডি। ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। ওকে, এবার হচ্ছে লাস্ট একটা।
এস এর ফার্স্ট কি? ম্যাম লাস্টেরটা ম্যাম মানে এসটা যেটা বেরোবে এবি তেও সেটাই হবে। হ্যাঁ হ্যাঁ, এবার এস এর ফার্স্ট কি হবে তাহলে? স্মল এ পাচ্ছি ম্যাম। স্মল এ, দেন ফার্স্ট প্রোডাকশনে হলো স্মল এ, তারপর বি ম্যাম। বি, তারপর ইপসাইলন। এপসাইলন। তিনটে প্রোডাকশন, তার মানে আমি তিনটে প্রোডাকশনে চেক করব। ফার্স্টের জন্য এ, সেকেন্ডটার জন্য পেয়েছি বি, থার্ডটার জন্য পেয়েছি এপসাইলন। এবার এর ফার্স্ট ইকুয়াল টু এস এর ফার্স্ট, তার মানে এ বি এপসাইলন। বি এর ফার্স্ট ইকুয়াল টু এগেইন এস এর ফার্স্ট, তার মানে এ বি এপসাইলন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। বাকিদের ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? অমৃত, প্রিয়জিৎ, গৌতম, নবায়ন, সত্যম, अरविंद, তন্ময়, কল্যাণ, আর্য। সবার ক্লিয়ার? हाँ मैम समझ में आ रहा है। কোনো জায়গায় প্রবলেম হলে আমায় কিন্তু বলবে, আদারওয়াইজ মানে এইটার উপর বেস করে বাকিগুলো প্লাস এটার কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে ফার্স্ট ফলো সেট। তাহলে আমি ফলো সেটে যাই না? हाँ मैम एक्चुअली मैम मैं लास्ट क्लास नहीं किया था मैम, मेरा थोड़ा तबीयत ठीक नहीं था इसलिए लास्ट क्लास में नहीं किया मैम, कल नहीं किया था मैम तो इसीलिए हाँ थोड़ा सा। मुझे पता है, लास्ट क्वेश्चन में मुझसे दिखे नहीं। ओके, तो फॉलो सेटे যাই। हाँ मैम। ओके, ম্যাম আচ্ছা ড্রপ বক্সের ম্যাম ওই লিংক গুলো ম্যাম গ্রুপে দিয়ে দিলে ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফলো সেট যেটা আমরা স্টার্ট করছি, কালকের ফার্স্ট এডটা তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে 15 মিনিটস এর বেশি তো দেখা যায় না। না এবার ম্যাম ওটা দেখা যায় কিন্তু ম্যাম ওটা ভিডিওটা আর কি ডাউনলোড করতে হবে তারপরে দেখা যাবে। ও পুরো ভিডিওটাই থাকে কিন্তু ম্যাম ওটা ডাউনলোড করলে তারপরে দেখা যাবে, নয়তো ম্যাম আপনার যেমন পার্সোনাল ওটা অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি সেভ করে রাখলে তো সেটা ম্যাম দেখতে হবে, কিন্তু ম্যাম আমাদের তো ওটা অ্যাকাউন্টটা নেই ড্রপ বক্সে, তো সো ম্যাম ওটা ওই ডাউনলোড করে দেখা যাবে আর ওটা 15 মিনিটস দেখতে হবে। হুম, কিন্তু ফলোটা অ্যাকচুয়ালি লাস্টের দিকেই, ফোর্সটা লাস্টের দিকেই ছিল। 15 মিনিটে আমার মনে হয় ফোর্স তখনও শুরু হয়নি। না ম্যাম 15 মিনিটে ম্যাম পাওয়া যাবে না, তারপরে আছে। হ্যাঁ ওকে, তাহলে আমরা স্টার্ট করি হচ্ছে ফলো সেট। আগের দিন আমরা ফার্স্ট এর ডেফিনেশন দেখেছিলাম। ফার্স্ট এর ডেফিনেশন কি দেখেছিলাম, যে ফার্স্ট সেটটা যখন আমি রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি তার যে সেট অফ টার্মিনাল যেটা ফার্স্টেই পাবো সেটা। ফলোতে আমার ডেফিনেশন কি, follow of non-terminal is set of terminals which appears immediately on right hand side of that non-terminal in some sentential form। আচ্ছা সেন্টেনশিয়াল ফর্ম মানে কি, স্টেপ ইন দ্য ডেরিভেশন যেগুলো আমরা করি। আর ফলো তাহলে কি হচ্ছে, যে কোনো যে নন টার্মিনালটার জন্য আমরা ফলো খুঁজছি গ্রামারে রাইট হ্যান্ড সাইডে ওই নন টার্মিনালটার ইমিডিয়েট নেক্সটে যে টার্মিনালটা পাবো সেটা হচ্ছে ওই নন টার্মিনালটার ফলো। ক্লিয়ার? यस मैम। আচ্ছা লেখা হলে বলবে, আমি রুলসে যাব। हाँ मैम हो गया। ম্যাম হয়নি ম্যাম। ওকে ওকে,
मैम बोल रहा था कि मैम कल के मैम बहुत ज़्यादा हो गया मैम एसपीसीडी में, वो ड्रॉप बॉक्स में तो है ना मैम वो? हाँ हाँ, कल बस फर्स्ट एक्चुअली थोड़ा एलआर का प्रीवियस थोड़ा रिफ किया था, फिर फर्स्ट स्टार्ट किया था। फॉलो तो आज स्टार्ट हो रहा है। फर्स्ट आज भी थोड़ा देख लिया, तो तुम यहाँ से भी थोड़ा बहुत समझ गए होगे, आई होप। हाँ मैम थोड़ा समझ में आ रहा है मैम, थोड़ा मैं ड्रॉप बॉक्स में थोड़ा देखना पड़ेगा मैम। यस यस, हाँ रूल्स अगर मैम, है ना, वहाँ हाँ पे टॉप 5 रूल्स था, वही रूल्स के बेसिस पे हम कर रहे हैं। अगर यू गो थ्रू द रूल्स यू कैन डेफिनेटली डू। ओके मैम। मैम अगर कुछ प्रॉब्लम होने से आपको बता देता हूँ नेक्स्ट क्लास में। ম্যাম আপনি কি এখান থেকে স্টার্ট করেছেন? আগে একটু ফার্স্ট রিভাইজ করেছি। ওকে ম্যাম। এতক্ষণ কি হয়েছিল? এতক্ষণ না ম্যাম, আমি আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রচুর ভোরের দিকে নিয়ে, মানে কিছু ব্যাপার হয়েছে বলে কারেন্টই ছিল না, তাই আমি সকাল থেকে ক্লাসই করিনি। আমি এখন সবে কারেন্ট এলো তাই জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ফলো সেটের আমি জাস্ট এখন ডেফিনেশনটা লিখেছি। আগের দিন আমরা ফার্স্ট এর ডেফিনেশন দেখেছিলাম, রাইট? আজকে ওকে আজকে ফলো ডেফিনেশন। ফলো ডেফিনেশন কি ছিল? ফলো অফ নন টার্মিনাল ইজ দ্য সেট অফ টার্মিনাল which appears immediately on right hand side of that non terminal in some sentential form। মানে আমার একটা S2 সে এরকম কিছু একটা থাকবে, তো সে এখানে A আছে, নন টার্মিনালটা তার ইমিডিয়েট নেক্সটে যে টার্মিনালটা থাকবে, এখানে যদি স্মল এ থাকে তাহলে আমরা ধরবো এই ক্যাপিটাল এ, এই নন টার্মিনালটার জন্য ফলো কোনটা না এ। ক্লিয়ার? মানে একদম ওকে ফলো করে যেটা থাকবে সেটাই হচ্ছে ওর ফলো সেটের মধ্যে থাকবে। ক্লিয়ার? यस मैम। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমি রুল স্টার্ট করি। ম্যাম ডেফিনেশনটা লিখছি। না, আমি এখানেই স্টার্ট করছি। আচ্ছা, আমাদের ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে স্টার্টিং সিম্বল, রাইট? এস বলে যেটা থাকে, মানে এস নাও থাকতে পারে, অন্য কিছু ই ফি এরকমও থাকতে পারে, কিন্তু সে আমাদের স্টার্টিং সিম্বলটা এস। তাহলে আমরা ফলো অফ এস এই স্টার্টিং সিম্বলটার জন্য অলওয়েজ একটা ডলার নিই, রাইট? ওকে, এটা হচ্ছে রুল নাম্বার 1। এবার সেকেন্ডে যাচ্ছি। যদি আমার গ্রামারটা এরকম থাকে a2 আলফা বি এক্স, এখানে এগেন আমার আগের দিন ফার্স্টে দুটো রুল করেছিলাম, একটা হচ্ছে এপসাইলন জেনারেট করে আর একটা এপসাইলন জেনারেট করে না। সে এখানে আমার এক্স এপসাইলন জেনারেট করে না, ক্রস আছে। এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে ফলো অফ বি, আমরা বি এর ফলো চেক করছি, তার কারণ রাইট হ্যান্ড সাইডে কে আছে? বি, তার ফলো যেটা থাকবে সেটা, রাইট? তাহলে ফলো অফ বি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু ফলো অফ ফার্স্ট অফ এক্স। ওয়াই ফার্স্ট? তার মানে আমার বি এর নেক্সট কি আছে? এক্স। এবার ফলো অফ বি, এটা ফার্স্ট, ওকে, ফার্স্ট অফ এক্স। কেন ফার্স্ট? তার মানে এক্স এর যে ডেরিভেশনে যেটা আমি পাচ্ছি প্রোডাকশনে, সে এক্স এর, আমি এক্সাম্পল দিচ্ছি, ওকে, এক্স এর সে ভ্যালু লেখা আছে এ, রাইট? এ সে তারপর আবার বিও আছে সামথিং। তাহলে আমি যদি এই গ্রামারটা নিই তাহলে এখানে অ্যাকচুয়াল আমি কি লিখবো? আলফা ক্যাপিটাল বি, এবার এক্স এর ভ্যালুটাই তো এই এ বি, তাহলে এক্স এর ফার্স্ট যেটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বি এর ফলো। এবার ক্লিয়ার হচ্ছে আইডিয়াটা? না ম্যাম একবার বলবেন? আচ্ছা, আমার গ্রামারটা হচ্ছে আলফা ক্যাপিটাল বি ক্যাপিটাল এক্স। আমি আগের দিন যেরকম রুলস দেখছিলাম, একটা এপসাইলন জেনারেট করে একটা করে না, সেরকম বেসিসে আমি এখানে মেনশন করেছি এক্স কিন্তু এপসাইলন আমার জেনারেট করছে না। সেক্ষেত্রে এরকম যদি প্যাটার্নটা থাকে তাহলে আমার রুল কি? আমার ফলো অফ বি, এই বি এর ফলো কি হবে? এক্স যেটা ওর পরে যেটা নন টার্মিনাল আছে এক্স, তার
ফার্স্ট অফ এক্স। এবার ওয়াই ফার্স্ট অফ এক্স, তার কারণ যদি আমার, এটা কিন্তু গ্রামারের রুলে নেই, এটা আমি বোঝানোর জন্য বলছি, সে আমার এক্স এর ভ্যালুটাই হচ্ছে এ বি, তাহলে অ্যাকচুয়াল আমার গ্রামারটা কি, আলফা আলফা ক্যাপিটাল বি, দেন এক্স এর জায়গায় ভ্যালুটা কি এ বি, কারণ আমার এটার এক্স প্রডিউস এ বি এরকম আছে, তাহলে এ বি। তাহলে আমি কি বলেছি, যে নন টার্মিনালটার আমার ফলো সেট বার করতে হবে রাইট হ্যান্ড সাইডে, ওই নন টার্মিনালটার ইমিডিয়েট নেক্সটে যেটা অ্যাপিয়ার করছে, যে টার্মিনাল সেটটা সেটা, বা যে আমার বি এর যদি আমি ফলো সেট বার করতে চাই, রাইট হ্যান্ড সাইডে বি এর ইমিডিয়েট নেক্সটে কি অ্যাপিয়ার করছে এ, তাহলে আমার বি এর অ্যাকচুয়ালি ফলো সেটে কি আছে এ। এবার বি এর ফলো সেট যদি এ হয়, এটা অ্যাকচুয়ালি কি এক্স এর ফার্স্ট না? এবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। বাকিদের ক্লিয়ার? এটা অ্যাকচুয়ালি কি ছিল, আলফা ক্যাপিটাল বি এক্স, এই এক্স এর জায়গায় আমি এক্সটাকে রিডিউস করে ধরে লিখেছি এ বি, তাহলে বি এর ফলো, এই মুহূর্তে আমি কিন্তু ক্যাপস গুলো নিতে পারি না, আমার স্মল গুলোকেই সেটে রাখতে হবে, তাহলে বি এর ইমিডিয়েট নেক্সট কে আছে এই মুহূর্তে, স্মল এ, তাহলে বি এর ফলো কে, বি কে ফলো কে করছে স্মল এ, তাহলে বি এর ফলো সেটে কে স্মল এ, কিন্তু এই এটা অ্যাকচুয়ালি এক্স প্রডিউস এবি, তো তাহলে এটা অ্যাকচুয়ালি কি এক্স এর ফার্স্ট, তো ফার্স্ট ক্যালকুলেট করা আমরা শিখে নিয়েছি, তাহলে এক্স এর ফার্স্ট বললে এটা যদি প্রোডাকশন হয়, এক্স এর ফার্স্ট কে বলবে, অবভিয়াসলি এ বলবে। এবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। हाँ मैम समझ में आया मैम। বাকিদের is it clear to all? অমৃত, প্রিয়জিৎ, Yes, ma'am. গৌতম, নবায়ন, ওকে ওকে। আচ্ছা, এটা হলো আমার সেকেন্ড রুল। এবার আচ্ছা, এটা লেখা হয়ে গেছে, আমি তাহলে নেক্সট পেজে যাব। हाँ मैम। নেক্সট আমি আসছি থার্ড রুলে। থার্ড রুলটা কি, আমার গ্রামার যদি থাকে এ টু আলফা ক্যাপিটাল বি এরকম যদি থাকে, তাহলে আমার ফলো অফ এ ইকুয়াল টু কে হবে, সরি ফলো অফ বি ইকুয়াল টু ফলো অফ এ, ফলো অফ বি অ্যাকচুয়ালি হবে ফলো অফ এ। ক্লিয়ার? যদি এন্ডে, ওখানে এন্ডে পর কিছু একটা ছিল, আমি বি এর জন্য চেক করছি, তারপর কিছু একটা ছিল, দ্যাটস আমি সেটার ফার্স্ট চেক করেছি। এবার যদি এর পর কিছু না থাকে, তাহলে বি এর ফলো অ্যাকচুয়ালি কে, যেটা ওকে প্রডিউস করছে এ, তার ফলো সেট। ক্লিয়ার? यस मैम। নাও রুল নাম্বার 4, যদি আমার গিভেন গ্রামার হয় এ টু আলফা ক্যাপিটাল বি ক্যাপিটাল এক্স, আগেরটা ছিল এক্স এপসাইলন প্রডিউস করে না, এখানে আমি বলছি এক্স এপসাইলন প্রডিউস করে, সেক্ষেত্রে ফলো অফ বি কি হবে, আগের যেরকম রুল ছিল সেরকমই প্রায়, ফার্স্ট অফ এক্স নেব, বি এর ফলো মানে বি কে ফলো কে করছে এক্স এর ফার্স্ট যে সে, তাহলে ফার্স্ট অফ এক্স মাইনাস এপসাইলন, আমরা ফার্স্ট সেটে যেরকম দেখেছিলাম মাইনাস এপসাইলন, সেরকমই মাইনাস এপসাইলন ইউনিয়ন, এবার এপসাইলন যদি থাকে লাস্টে, তার মানে এখানে এপসাইলন বসানো মানে বিটা আমার এন্ডে চলে এলো, বি যখনই এন্ড হলো তখনই আমার এর রুলটা কাজ করবে, মানে ফলো অফ এ। ক্লিয়ার? এবার মানে এ টু ইয়েস ম্যাম। আলফা বিটা এক্স, এক্স এ যদি আমার প্রোডাকশনটা এরকম থাকে এ বি স্ল্যাশ এপসাইলন, এরকম একটা কিছু আছে এডি স্ল্যাশ এপসাইলন, তাহলে এক্স এর ফার্স্ট, আমি ফার্স্ট বলছি, ফার্স্ট কে, ফার্স্ট হচ্ছে এ আর এপসাইলন, ফার্স্ট প্রোডাকশনের জন্য এ,
সেকেন্ড প্রোডাকশনের জন্য এপসাইলন। তাহলে এবার বি কে ফলো কে করছে না এক্স এর ফার্স্ট, তাহলে বি এর ফলো অ্যাকচুয়ালি এ আর বি এর ফলো কে এপসাইলন। যখন বি এর ফলো এ সেটা আমি নিলাম মাইনাস এপসাইলন, এপসাইলন আমি নিলাম না, মানে এরপর যদি আরো কিছু থাকে সেগুলো আমি সব নেব। এবার যেই মুহূর্তে এখানে এপসাইলন এলো, যেখানে বি এর পরে এপসাইলন এলো, হুইচ মিনস বিটা অ্যাকচুয়ালি এন্ডে, তখন আমার প্রোডাকশনটা কি আলফা বি, কারণ বি এর পরে এপসাইলন হুইচ মিনস এন্ডে কে বি, তাহলে তখন এটা রুল 3 এর সাথে ম্যাচ করছে, তখন বি এর ফলো হবে ফলো অফ এ, দ্যাটস ওয়াই ইউনিয়ন ফলো অফ এ। ক্লিয়ার? এবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে ফলোর জন্য রুল আমার 4টে, আগের দুটো ছিল এটা। ফার্স্ট যেটা আমি নিই সেটার ফলো সেটে আমি একটা ডলার নিই। সেকেন্ড, আলফা বি এক্স এরকম যদি থাকে তাহলে বি এর ফলো মানে এক্স এর ফার্স্ট, তখন বি কে ফলো কে করছে এই মুহূর্তে এক্স, তা এক্স মানে আমি তো ক্যাপিটালটাকে নিতে পারবো না, আমাকে টার্মিনালে যেতে হবে। তার মানে টার্মিনাল আমি কখন পাবো? যদি আমি এক্স এর ফার্স্ট সেট বার করি, তাহলে বি কে এই মুহূর্তে ফলো কে করছে এক্স এর ফার্স্ট, দ্যাটস ওয়াই ফলো অফ বি ইকুয়াল টু ফার্স্ট অফ এক্স। এইটা হলো সেকেন্ড রুল। থার্ড রুল কি, যদি আমার বি এর পরে কিছু নেই তখন আমি বি এর ফলো কাকে বলবো? বি এর ফলো হচ্ছে ডাইরেক্ট যেখান থেকে বি এসেছে, যে প্রডিউস করেছে তার সেট, মানে বি এর ফলো ইকুয়াল টু এর ফলো। ক্লিয়ার? আর ফোর রুল হচ্ছে আলফা বি এক্স এরকম যদি থাকে, আগেরটা এপসাইলন প্রডিউস করছে না, এখানে এপসাইলন প্রডিউস করছে, তাহলে এই বি এর ফলো যদি, তার মানে এই মুহূর্তে বি কে ফলো কে করছে ক্যাপিটাল এক্স, তাহলে বি এর ফলো অ্যাকচুয়ালি ক্যাপিটাল এক্স এর ফার্স্টে যারা যারা আছে সবকটা নেব, এপসাইলনটা বাদ, এপসাইলন বাদ দিলে মানে এপসাইলন যদি এখানে বসাই তার মানে অ্যাকচুয়ালি বিটা কি এসে যাচ্ছে এন্ডে, বি যখনই এন্ডে আসছে হুইচ মিনস আমার রুল নাম্বার 3 এর প্যাটার্ন ফলো হবে, তার মানে আমি বি কে যে প্রডিউসে আছে তার মানে এ, আমি সেই ফলো অফ এ সেটটা নেব। ক্লিয়ার? আর ফলোতে কখনো এপসাইলন থাকে না, ফার্স্টে এপসাইলন থাকে কিন্তু ফলোতে কখনো থাকবে না। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এবার আমরা দুটো ম্যাম এক্সাম্পল, এখানে নিচে এক্স মানে এর পাশে কি লিখেছেন? এইটা কিন্তু আমি অ্যাকচুয়ালি এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ রুল খালি হ্যাঁ এত। ওটাই বলছি। এখানে আমি লিখেছিলাম সে এক্স এর গ্রামারটা এরকম আছে এ ক্যাপিটাল ডি স্ল্যাশ এপসাইলন, তাহলে এক্স এর আমার ফার্স্ট সেট হচ্ছে এ আর এপসাইলন। ইয়েস ম্যাম। ওকে, তাই এবার আমরা কটা এক্সাম্পলে যাই। ইয়েস ম্যাম। ওকে ওকে, আচ্ছা এই গ্রামারটা আমরা আগের দিন করেছি, সেটাই আমি নিচ্ছি। এর আমরা ফার্স্ট বার করেছিলাম, তো আজকে আমরা ফলো সেট দেখব। ফলো অফ এস, ফলো অফ এ আর ফলো অফ বি বলবো। আর একটা রুল কি, এপসাইলন ফলো সেটে থাকবে না, সুতরাং এপসাইলন যদি আসে সেখানে এপসাইলন বসালে তারপরে যেটা থাকবে সেটা ক্যালকুলেট করবে। আচ্ছা, ফলো অফ এস কি হবে? আমার রুল নাম্বার 1 আমি জানি, তাহলে ফলো অফ এস কি হবে? ফলো সেট এস এর, ম্যাম ডলার। হ্যাঁ मैम डॉलर मैम। এস এর ফলো সেট হয়ে গেল আমার ডলার, তাহলে আমি ফার্স্ট কমপ্লিট। সেকেন্ড আমার ফলো সেট কি বলেছি? এর, তাহলে এর ফলো সেট আমি কিভাবে বার করব? আমি গ্রামারে রাইট হ্যান্ড সাইডে যাব, গিয়ে স্মল বিটা হবে। হ্যাঁ এই নন টার্মিনালের জন্য ইমিডিয়েট নেক্সট যে টার্মিনালটা আছে সেটা, তো স্মল এ কোথায় কোথায় আছে? এখানে একটা ক্যাপিটালে পাচ্ছি, এখানে একটা ক্যাপিটালে পাচ্ছি, मैम এখানে सुनाई नहीं दिया मैम এখানে बीच में এটাকে क्या follow बोले थे मैम? ম্যাম कैपिटल ব্রেক एक করে গেছে। ম্যাম वॉइस আপনার ब्रेक हो কথাটা गया मैम। কেটে গেছিল, আপনি হ্যাঁ। প্রথম থেকে বলে দিন। বলছি
আমি এবার ফলো বার করছি এর জন্য। তাহলে এ কোথায় কোথায়, আমি গ্রামারের অলওয়েজ রাইট হ্যান্ড সাইডে চেক করব কোথায় আমার ক্যাপিটাল এ আছে। তাহলে আমি S2 A এই প্রোডাকশনটায় ক্যাপিটাল এ পাচ্ছি। আমার রুলটা কি, গ্রামারের রাইট হ্যান্ড সাইডে যেখানেই আমি নন টার্মিনালটা পাবো তার ইমিডিয়েট নেক্সট যেখানে টার্মিনাল পাবো সেটা হচ্ছে ফলো। এখানে এ কোন জায়গায় আছে, দুটো জায়গায় আমি ক্যাপিটাল এ পাচ্ছি। একটা জায়গায় এর ইমিডিয়েট নেক্সটে টার্মিনাল কে আছে এ, দেন আবার এ পেয়েছি, তার ইমিডিয়েট নেক্সটে টার্মিনাল কে আছে বি। তাহলে অ্যাকচুয়ালি ফলো সেটে এর মধ্যে কি কি থাকছে? मैम ए भी होगा मैम। হ্যাঁ, এ আর বি বোথ। তার কারণ যত জায়গা থাকবে, যদি এই টার্মিনালে আবার আমার কোথাও একটা এ থাকে, তারপর যদি কিছু ফলো থাকে সেটাও থাকবে। তাহলে এখানে আমার এর জন্য এর ইমিডিয়েট নেক্সটে আমি দুটো টার্মিনাল পেয়েছি, সে দুটো হচ্ছে এর ফলো সেট। এবার বি এর ফলো সেটটা সেই হিসাবে বলো কি হচ্ছে। मैम बी ए होगा मैम। ইয়েস, বি। ম্যাম স্মল বি স্মল এ। ইয়েস, তা আমরা বি এর যখন ফলো সেট করছি তাহলে আমরা কোথায় যাব, গ্রামারের রাইট হ্যান্ড সাইডে চেক করব কোথায় আমার ক্যাপিটাল বি আছে। তো ফার্স্ট আমি এস এর সেকেন্ড প্রোডাকশনে ক্যাপিটাল বি পেলাম। ক্যাপিটাল বি পাওয়ার পর আমি কি চেক করব, ইমিডিয়েট নেক্সট কোথায় টার্মিনাল আছে। তাহলে বি এর ইমিডিয়েট নেক্সটে আছে আমার এখানে স্মল বি, দেন এগেইন বি এর ইমিডিয়েট নেক্সটে আমার আছে স্মল এ। তাহলে বি এর ফলো সেট হচ্ছে বি আর এ। ক্লিয়ার? ইয়েস Yes, ম্যাম। ma'am. यस मैम। তাহলে নেক্সট আমরা যাই ফলো অফ ই আর ফলো অফ টি। এখানে টার্মিনাল কি কি আছে, এটা আর এটা, এটা টি। ওকে, ম্যাম দুটোই কি এ হবে? এ না, দুটো তো এ হবে না। ইনফ্যাক্ট এ কোথাও, এ প্লাস টি আর কমা হচ্ছে স্মল এ। কিসের জন্য বলছো, ই এর জন্য বলছো? ই এর জন্য ম্যাম। ই এর জন্য ফলো কি, ম্যাম এ প্লাস টি। প্লাস টি কোথা থেকে? প্রথম কথা তো টি আসবেই না, টিটা কি আছে ক্যাপস। ম্যাম এ কমা এ হবে, এ কমা এ হবে। এ কমা এ কি করে হবে? দুটো এ আমি কেন রাখবো, আমি তো একটাই রাখতে পারি। ওয়াই এ কমা এ? আর প্রথম কথা এ নেই, সেটে কোথাও এ আসছেই ম্যাম না। ই টু টি আছে ম্যাম, টিটা তো এ পাচ্ছি, সেটা থেকে ম্যাম ওখানে টি এর জায়গায় এ হবে। টি এর, আচ্ছা আমি তোমার কথা মেনে এখানে বসিয়ে দিলাম টি এর জায়গায় এ প্লাস ই। তাহলেও ই এর ফলো সেটে এ কি করে আসছে? এ কি কোনো কারণে ই কে ফলো করছে, মানে ই এর পরে আছে? নেই তো। না ম্যাম। তাহলে আচ্ছা, ফার্স্ট আমরা প্রথম কথা, আমার রুল নাম্বার 1 কি ছিল, স্টার্টিং সিম্বলে আমি ফলো সেটে কি রাখি, সেটা রুল নাম্বার 1 আগেরটাতেই আমরা করলাম। ম্যাম একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ম্যাম বলছি এখানে মানে আমার এস এ ধরুন, এ তে ধরুন ওটা স্টার্টিং লেটার আছে, যাই হোক মানে যেটাই আছে সেখানে ডলারই বসবে। হ্যাঁ থাকবে, চোখ বুঝে আগে ও। ডলার বসাবে, তারপর অন্য কোথাও যদি থাকে তখন আমরা চেক করবো। मैम मेरा भी वही डाउट था मैम, कैपिटल ई एस जो भी हो पहला डॉलर ही रहेगा ना मैम। यस, फर्स्ट से डॉलर,
প্রথমে চোখ বুজে আগে ডলার বসাবে, তারপর চেক করবে অন্য কোথাও আছে কিনা, যদি থাকে তখন আমরা সেটা চেক করব। আচ্ছা, ফার্স্টে ই এর জন্য আমি ডলার চোখ বুজে বসালাম, এবার আমি দেখতে পাচ্ছি এই প্রোডাকশনে আমার এখানে ই এগেন আছে, কিন্তু আমার আমার রুল নাম্বার 3 তে কি বলা আছে, এন্ডে যখনই পাবো সেটার ফলো সেট কি হবে, যেটা ওকে প্রডিউস করেছে তার ফলো সেট। তার মানে এখানে ই এর ফলো সেট কিন্তু অ্যাকচুয়ালি এই ই এরই ফলো সেট। এবার ই মানে স্টার্টিং সিম্বল, তাহলে আমি ডলার, তাহলে ডলার ছাড়া এখানে আর কিছু নেই। এর ফলো সেট, ই এর ফলো সেট অনলি ডলার। ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার সবার? यस मैम। ওকে, এবার সেকেন্ড আমি কিসের ফলো সেট বার করতে বলেছি, ক্যাপিটাল টি এর। ক্যাপিটাল টি কোথায় আছে, আমি দুটো প্রোডাকশন পাচ্ছি, ক্যাপিটাল টি আছে গ্রামারের রাইট হ্যান্ড সাইডে। প্রথম প্রোডাকশনটা তো বলা সোজা, টি এর ফলো কে। ম্যাম এ হবে। এ কোথা থেকে আসছে এখানে, এখানে এ কোথায় আছে, এখানে मैम कैपिटल ई। ক্যাপিটাল ই কেন হবে, এখানে আমার প্রোডাকশনটা কি ক্লাস আছে? ম্যাম, হ্যাঁ, এখানে प्लस होगा। টি প্লাস টি, তাহলে টি কে ফলো ইমিডিয়েটলি কে করছে, কোনো একটা টার্মিনাল যেটা ইমিডিয়েট নেক্সট আছে, তাহলে টি এর ইমিডিয়েট নেক্সট কি আছে, প্লাস, তাহলে ফার্স্টে এলো প্লাস। এবার প্লাস হয়ে গেলে এই প্রোডাকশনটা হয়ে গেল, নিয়ে নিলাম। এবার সেকেন্ড এগেইন আমার ক্যাপিটাল টি কোথায় আছে, সেকেন্ড প্রোডাকশনটা। এবার সেকেন্ড প্রোডাকশনে ক্যাপিটাল টিটা আমার রুল কি দিয়েছিলাম, 4টে। তাহলে এই প্যাটার্নটা কোন রুলে ফলো করছে আগে বলো, 4টে রুলের মধ্যে কোন রুলটা ফলো হচ্ছে? ম্যাম থার্ড রুল। রুলটা আইডেন্টিফাই করতে পারলে কিন্তু ফলো সেট হয়ে যাবে। তার মানে থার্ড রুলে কি ছিল, এন্ডে যখনই পড়ে যাবে তার ফলো সেট ইকুয়াল টু কার ফলো সেট, টি এর ফলো সেট এখানে ইকুয়াল টু কার ফলো সেট। ম্যাম ই এর। ইয়েস, ই তাহলে একটা হ্যাঁ, তাহলে এখানে আমার ফাইনাল সেটটা কি দাঁড়ালো, প্লাস আর ই হবে। ই। ই কোত্থেকে এলো, প্লাস আর ই এর ফলো সেট, ই এর ফলো সেট কি, টি প্লাস ই। ও না, ডলার। হ্যাঁ, তাহলে টি এর ফলো সেট মানে ইমিডিয়েট টি যেখান থেকে এসেছে ই, তাহলে ই এর ফলো সেট, ই এর ফলো সেট আমি কি পেয়েছি, ডলার, তাহলে টি এর অ্যাকচুয়ালি ফলো সেট কি দাঁড়ালো, প্লাস আর ডলার। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, S2 ম্যাম ক্যাপিটাল। পরে স্যার পরের ক্লাসের লিংক দিয়ে দিয়েছেন, একটু পরে ক্লাস। এই তোমাদের 2:10 পর্যন্ত না ক্লাস? হ্যাঁ ম্যাম। 7 বাজে। S2 AB, A2 এপসাইলন, B2 এপসাইলন, S এর ফলো, A এর ফলো, B এর ফলো। এই ছোট দিয়েছি, এটা 3 মিনিটে আরামসে হয়ে যাবে। না ম্যাম ঠিক আছে। S এর ফলো বার করা খুব ইজি, আমাদের রুল নাম্বার 1। তাহলে S এর ফলো কি, না ম্যাম ওটা তো ডলার সাইন হবে। डॉलर होगा मैम। ডলার, আর কোথাও S নেই, ক্যাপিটাল S নেই, সুতরাং ডলারই এন্ড। এবার এর ফলো, এর ফলো কি, এ কোথায় আছে, ফার্স্ট প্রোডাকশনে আছে, তার রাইট হ্যান্ড সাইডে, তাহলে এর ফলো কি হচ্ছে, একে কে ফলো করছে, ম্যাম এ কে তো বি ফলো করছে। बी फॉलो कर रहा है। হ্যাঁ একে বি ফলো করছে, তাহলে কি দাঁড়াচ্ছে, ডি আচ্ছা, হবে। আচ্ছা এখানে আমি একটা চেঞ্জ করি, এর এটা করে দিচ্ছি, বি এর জন্য বি দিচ্ছি, এ টু স্মল এ, বি টু স্মল বি। তাহলে এ এর যদি আমি ফলো করতে চাই, তাহলে এ ফলো কে করছে, ম্যাম স্মল B। বি, ম্যাম ক্যাপিটাল বি করছে ম্যাম, সেটা তো ম্যাম স্মল বি আছে।
হ্যাঁ, তাহলে ক্যাপিটাল বি এর ফার্স্ট নেব, ক্যাপিটাল বি এর ফার্স্ট কি হচ্ছে বি, তাহলে এর ফলো থেকে কে পাচ্ছে হ্যাঁ বি। ম্যাম স্মল বিটা হবে এবার ওখানে হচ্ছে ম্যাম বি এর স্মল এটা ম্যাম আর তারপরেরটা হচ্ছে স্মল এ। বি এর কি করে স্মল এ আসছে? বি কে কে ফলো করছে? ম্যাম বিকে তো কেউ ফলোই করছে না। হ্যাঁ, তাহলে যখন বি কে ফলো করছে না ম্যাম মানে বিটা তো ম্যাম তাহলে স্মল বিটাই হবে। কেন স্মল বি হবে? আমার রুল গুলো একবার রুল গুলো তাকিয়ে দেখো, 4টে রুল ম্যাম আগে বি থেকেই বললাম। ম্যাম ফলো করছে তো আমি এ কে। मैम वो थर्ड रूल ही फॉलो होगा मैम, फिर से হ্যাঁ, लास्ट का जो তাহলে है। third rule যদি ফলো হয় ম্যাম তাহলে তখন আবার ডলার সাইনটাই তো হবে। হ্যাঁ, তাহলে স্মল এ কোথা থেকে এলো? যেই মুহূর্তে আমি এন্ডে চলে আসব, মানে অ্যাকচুয়ালি যেটা তুমি বললে বি কে তো কেউ ফলো করছে না, সেরকম সিচুয়েশনে যখন আসব তখন তার ফলো সেট ডাইরেক্টলি যেটার থেকে বি এসেছে তার ফলো সেট হবে। এখানে বি কোথার থেকে এসেছে? এস, দ্যাটস ওয়াই বি এর ফলো সেট হবে এস এর ফলো। ডলার সাইন। এস এর ফলো সেট কি? ডলার। তাহলে এস এর হলো ডলার, বি এর জন্য ডলার, আর এর জন্য পেলাম এর ফলো, এর পরে কে আছে? বি। তাহলে বি এর ফার্স্ট কি? বি, দ্যাটস ওয়াই এর ফলো হচ্ছে বি, স্মল বি। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম ওই থার্ড রুলটা তো বি ফলো করছে হচ্ছে এ কে ফলো করছে, তো আমি এখানে ম্যাম ওটা এসটা হলো কি করে? এটা বি এন্ডে আছে, ডাইরেক্টলি কোথার থেকে আসছে? বি এর ফলো, এর ফলো। তাহলে এখানেও তো প্যাটার্নটা সেম। বুঝতে পেরেছি, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ওকে ওকে, এটা একটু প্র্যাকটিস করতে হবে, আমরা আরো 1-2 দিন একটু প্র্যাকটিস